ঈদের ছুটিতে সবাই বাসায় গেলে বা দেশে গেলে ঢাকা শহরের চিত্রটা কেমন হয় দেখেন, একেবারে ধুধু। এক কথায় বলতে গেলে লোক লোকজন একেবারে শূন্য, তেমন লোকজন নাই। সিকেটের একেবারে ব্যস্ততম শহর একেবারে নিরিবিলি হয়ে গিয়েছে। কেমন একটা দৃশ্য, এই দৃশ্য দেখার মতো। হ্যাঁ, এত ব্যস্ত শহর, এখন একটা লোক তেমন ভাবে যে একটা ভিড় তেমন এটাও দেখা যাচ্ছে না। সকলেই ঈদের ছুটিতে বা দেশে গেছে, আনন্দ করতেছে তারা। আমার দুর্ভাগ্য, আমি যেতে পারি নাই। আল্লাহ যদি বাচ্চা রাখি, আগামী কুরবানি ঈদে মানে ঈদুল আজহায় দেশে গিয়ে আনন্দ করবো ইনশাল্লাহ। এটা পুরোটাই ইপিজেটের একটা শাখা, পুরোটাই ইপিজেটের এরিয়া। হ্যাঁ, এটা হলো ইপিজেটে আপনার পল্লী বিদ্যুৎ এরিয়া, ডিপি ঢাকা ডিবি ইপিজেড। হ্যাঁ, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1 ইপিজেড শাখায় এগুলো। এটা ইপিজেড রাস্তাঘাট, এটা ইপিজেটেরই আপনার হলো এরিয়ার রাস্তা। এটাই আপনার এমনিতে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না এখানে। ইপিজেটের যেগুলো ব্যবসার অধীনে সেগুলোই এখানে এই রাস্তায় আর কি চলাফেরা করতে পারবে। কিছু লোক আজ শুক্রবার তো জুমার নামাজ, আমি অবশ্য নামাজ পড়তে যাবো, কিন্তু আমার একজন আত্মীয় আসতেছে দূর থেকে, ওনাকে রিসিভ করে বাসায় পৌঁছে দিয়ে যাবো। এখনও সময় আছে, সমস্যা নাই, ওনারা যাচ্ছে। এনারাই যে আপনার ইপিজেটের মসজিদ আছে, ইপিজেট মসজিদেই নামাজ পড়বে। আপনার ইপিজেটের যে এরিয়ায় ব্যবসায়ী এরিয়া, এরিয়ার ভিতরে সবচেয়ে বড় বিল্ডিং এইটাই। এছাড়া সব অনেক কর্মচারী কাজ করে, অনেক গার্মেন্টসে 5,000 10,000 পর্যন্ত। এটা তেমন কর্মচারী নাই, কিন্তু এটা হলো উচ্চতায় অনেক লম্বা, অনেক উঁচু। আমি বর্তমানে এই পুরান ইপিজেটের যে রাস্তা, এই রাস্তা থেকে পার হয়ে নতুন ইপিজেটের রাস্তায় যাব। ওই পার্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমন লাগে। ওই পার্টটা ইনশাল্লাহ খুব সুন্দর। আমি নতুন ইপিজেটে চাকরি করি, এই যে আপনার সেক্রেটারি, এই সেক্রেটারি জুম করে দেখাই, যদিও আমার ক্যামেরাটা চলে যেত। হ্যাঁ, সেক্রেটারি, আমি এটাই চাকরি করি। আমি ওই পারে যাচ্ছি, এখানে একটু বাস দেখা যাচ্ছে। আর একটু নির্মাণের কাজ করার কারণে বৃষ্টি হলে পানি জমে যায় রাস্তার পাশে দিয়ে, পরিবেশ পরিস্থিতি একেবারেই খারাপ। উপরে ফ্লাইওভারের কাজ চলতেছে। কিন্তু ওই পারে ওটা হলো ইপিজেটের, নতুন ইপিজেটের গেট, মেইন গেট যাকে বলে। আমি ওই পারে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদিও দৃশ্যটা ভালোই, আজকে গাড়ি চলাচল কম, রাস্তা পার হতেও তেমন কষ্ট নাই, কোনো ঝামেলা নাই, জ্যাম নাই, জট নাই। এটা রাস্তা পার হচ্ছে, এটা কোনো মেন রাস্তা, ঢাকা বিশ্ব রোড। আপনার হলো রায়পুর টু বিশ্ব রোড। অনেক গাড়ি শুরু চলেছে ঢাকার উদ্দেশ্যে, আবার দেশের দিকে রওনা দেবে। ওইটাই হলো ইপিজেড। সো ফাঁকা রাস্তায় কি জোরে গাড়ি চলতেছে, আবার উল্টো রাস্তা চলতেছে। এটাই নতুন ইপিজেড। যাই কাছে গিয়ে একটু দেখাই ইপিজেটের এটাই হলো ইপিজেড। এই ইপিজেড, এটাই হলো ওয়েলকাম টু ঢাকা ইপিজেড। ওয়েলকাম টু ঢাকা ইপিজেড। এটা হলো ব্যবসার অধীনে, ব্যবসা বাংলাদেশ সরকার, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এটা ইপিজেড গেট, ভিতরে যাওয়া যাবে কিন্তু এখন সময় কম। আল্লাহ যদি বাচ্চা রাখে আর পরবর্তীতে ইনশাল্লাহ
ভিতরে গিয়ে দেখাবো ভিতরের দৃশ্যগুলো ভালো। আমি এদের কাজ আমি চাকরি করে দিই এটাই, আমি চাকরি করি এই এটাই, এটাই চাকরি ব্যবসা। কাজে চলে আসছি ভিতরে অনেক গার্মেন্টস, এখানে প্রায় 2-3 লক্ষ লোক কাজ করে এই ব্যবসায়। আমার চলে আসার সময় হয়ে গেছে। এটা হলো রাস্তা দিয়ে ওর ওই পাড়তে দেখাই আসলাম এরকম। গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। সবার প্রতি আন্তরিক ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। দেখেন একেবারে রাস্তা ফাঁকা।